জিয়ার রহমানের দেশই তো বগুড়া, ঘরে ঘরে সেই জন্য জিয়া পাওয়া যায়। কি বলেন? অত্যন্ত নেককার একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি খুব নামাজি ছিলেন। জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, উনি আলেমদেরকে অনেক বেশি মর্যাদাবান করেছেন। শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন, তারপরে জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ যোগ করেছেন, এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, এখন যিনি এসেছেন প্রতি উপজেলা একটি করে মডেল মসজিদ করেছেন। কি বলেন, সুন্দর না অসুন্দর? মসজিদ আছে যেখানে মুসল্লি আছে সেখানে, যে যতটুকু ইসলামের কাজ করেছে আল্লাহ তাকে ততটুকু কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের যত প্রেসিডেন্ট বিদায় হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। অত্যন্ত অনাদিকাল থাকতে হবে কবরে, ঠিক না ঠিক? প্রত্যেকের কিছু ভালো আমল আছে না নাই? আছে। যে সমাজের মধ্যে এরকম হাইওয়ান বাস করে, যে হাইওয়ানরা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যায়। পশ্চিমের সভ্যতা যেখানে আগাগোড়া অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। মনে রাখো। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এর পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরেও